ভাইয়া কালকে থেকে আজকে একটাও নতুন শব্দের উচ্চারণ শেখালো না। বিষয়টা যে একটু দেখি। ভাইয়া ভাইয়া তুমি কালকে থেকে আজকে পর্যন্ত একটা নতুন শব্দের উচ্চারণ শিখালা না। সত্যি? আচ্ছা, তাহলে তো বিষয়টা খুব অপরাধ হয়ে গেল আমার। কালকে আগের দিন শিখিয়েছিলাম, তাই না? আগেরগুলো মনে আছে? আসো, চলে আসো। তাহলে আজকে তোমাদের নতুন শব্দের উচ্চারণ একটাও শেখানো হয়নি। আচ্ছা, আজকে তোমাদের নতুন একটা সূত্র শেখাবো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র। প্রায় সময় এই সূত্রের আলোকে যে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর অনেক ভুল উচ্চারণ শোনা যায়। সূত্রটা শুনতে একটু জটিল লাগতে পারে, কিন্তু শুনতে যতটা জটিল আসলে বিষয়টা কিন্তু ততটাই সহজ। ঠিক আছে? আচ্ছা, সূত্রটা হচ্ছে সংস্কৃত শব্দ এবং তৎসম শব্দ মিলে যদি সমাসবদ্ধ পদ তৈরি করে, তাহলে উক্ত পদের প্রথম পদের দ্বিতীয় অকারান্তটি উকারান্ত হয়ে যায়। আমরা আদ্য অয়ের সূত্র শিখেছি, আমরা মধ্য অয়ের সূত্র শিখেছি। এটা মধ্য অয়ের সর্বশেষ সূত্রটা। ঠিক আছে? আচ্ছা, যেমন বিষয়টা কেমন দ্বারা একটু দেখি আমরা। পথ থেকে পথচারী, কোনোভাবে কিন্তু বলা যাবে না পথচারী। কি বলবো আমরা? পথচারী। পথচারী, পথ থেকে পথচারী। পথচারী। আমরা বলবো বন থেকে বনভূমি, বনবাসী। গণ থেকে গণনাট্য, লোক থেকে লোকসাহিত্য। ঠিক আছে? বোঝা গেল? তেমন এই ভুলগুলো কি আর হবে কখনো? আর কখনো হবে না। আমরা বলি না, আমরা যখন বলবো না জনমত, আমরা কি বলবো? জনমত বলি? আমরা বলি না। আমরা কি বলি? জনগণ। কি বলি আমরা? জনগণ বলি না? আচ্ছা, এই সূত্রেরই একটা ব্যতিক্রমধর্মী সূত্র রয়েছে, আমাদের মনে রাখতে হবে। বাংলাতে যে শব্দগুলো সূত্র মেনে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে লোকমুখে যে শব্দের উচ্চারণটা প্রতিষ্ঠিত হয়ে যায়, এটাকে বলে হচ্ছে অসূপ্র। কি বলে? অসূপ্র। এই অসূপ্র শব্দের ভিতরে যে আমরা দেখতে পাবো যে এই যে সূত্রটা একটু আগে আমি বলেছি, এই সূত্র মেনে যে উচ্চারণটা হওয়ার কথা ছিল, উচ্চারণ সেইটা না হয়ে অন্য একটা উচ্চারণ হয়। যেমন হওয়ার কথা ছিল, যেমন রাজ থেকে রাজহংস বা রাজকন্যা বা রাজপুত্র, তাহলে আমাদের উচ্চারণ কি হওয়ার কথা ছিল? রাজহংস, রাজকন্যা, রাজপুত্র। আসলে কি সেটা হচ্ছে? হচ্ছে না। কি হচ্ছে? রাজহংস, রাজকন্যা, রাজপুত্র। ঠিক আছে? এই যে রাজপথ, আমরা কি বলবো? রাজপথ। আমরা কি বলবো? রাজপথ, তাই না? আচ্ছা, এই যে উচ্চারণগুলো আছে, এই উচ্চারণগুলো ব্যতিক্রম। এই ব্যতিক্রমের ভেতরে যে সূত্রটা রয়েছে, সেই সূত্রের আলোকে এই শব্দগুলো যাবে। এই শব্দগুলো মূল সূত্রের সাথে আসবে না, তাই তো? এরকম শব্দের শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি এবং উপস্থাপনা শিখতে আপনারা সংযুক্ত হন আমাদের অনলাইন ভোকাল কোর্সের 20তম ব্যাচে। ভর্তির বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 01633623108। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের অনলাইন ভোকাল কোর্সে আপনি এবং আপনার শিশু সংযুক্ত হতে পারবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো শব্দের নতুন কোনো সূত্র এবং শুদ্ধ উচ্চারণ নিয়ে, প্রমিত উচ্চারণ নিয়ে আপনাদের সামনে হাজির হব।